হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যদি মার্কেট ক্র্যাশ হয়ে যায় সেক্ষেত্রে এসআইপি বন্ধ করবেন না চালিয়ে যাবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন বা এসআইপি শুরু করতে চাইছেন বা এসআইপি আপনার আগে থেকে চলছে, এখন বর্তমান সময়ে আপনার মার্কেটে যদি আপনার পোর্টফোলিও রেট দেখায় সেক্ষেত্রে কী করণীয় বলেই আজকের ভিডিওটা আপনার জন্য, এবং যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে এসআইপি করতে চাইছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে মার্কেট ক্র্যাশ হয়ে গেলে এসআইপি বন্ধ করবেন না চালিয়ে যাবেন, এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, স্টক মার্কেটে যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু জেনে রাখা খুবই দরকার, কারণ সে সকল জিনিস যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারেন। তো আজকে আপনাদের সামনে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমি করব। তো প্রথমেই আমাদের দেখতে হবে যে মার্কেট ক্র্যাশ মানে কি। মার্কেট ক্র্যাশ মানে কি, অর্থাৎ মার্কেট হঠাৎ করে কমে যাওয়া। মার্কেট দেখা গেল যে হাই পজিশনে চলছে, অর্থাৎ মার্কেট ওভারবোর্ড জোনে চলছে, মার্কেট উপরে চলছে, হঠাৎ করে মার্কেট দেখা গেল যে 1 থেকে 2 মাস বা 6 মাসের মধ্যে মার্কেট পড়তে পড়তে 20% থেকে 30%, এমনকি তারও বেশি মার্কেট নিচে চলে এসেছে, সেক্ষেত্রে বলা হয়ে থাকে এটা হচ্ছে মার্কেট ক্র্যাশ। অর্থাৎ মার্কেট যখন একটা ওভারবোর্ড জোনে চলে সেখান থেকে কিন্তু মার্কেট অবশ্যই নিচের দিকে আসে, তারপর আসার পরে সাপোর্ট দিয়ে আবার নতুন করে সে শুরু করে উপরে যেতে। তো একটা কথায় মাথায় রাখবেন যে মার্কেট ক্র্যাশ মানে হচ্ছে মার্কেট পড়ে যাওয়া, অর্থাৎ মার্কেট উপরে ছিল, মার্কেট এখন ডিসকাউন্টে চলছে। তো যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে এসআইপি করে রেখেছেন তাদের জন্য এই মার্কেট ক্র্যাশ কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়, কারণ এই মার্কেট ক্র্যাশ মানে হচ্ছে আপনাকে মার্কেট একটা ডিসকাউন্ট দিচ্ছে, যে ডিসকাউন্টের মধ্যে আপনি আপনার টাকাটা যখন হাই লেভেলে লাগিয়েছিলেন, অর্থাৎ এসআইপি করার মানে হচ্ছে যে কোনো সময় আপনি এসআইপি করতে পারেন। দেখা গেল এখন আপনি এসআইপি করলেন, এখন মার্কেট উপরে আছে, ঠিক আছে, মার্কেট দেখা গেল যে 1 বছর পরে 20 থেকে 30% মার্কেট নিচে চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু আপনার এসআইপিটা যদি চলতে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সে মার্কেটের যে এনওভির দাম বা ইউনিট যেটা পেতেন তার থেকে কিন্তু আপনি সেই টাকাতে বেশি ইউনিট পাবেন। তো মার্কেট ক্র্যাশ মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেট ক্র্যাশ মানে হচ্ছে 20%, 30%, এমনকি 40% ও 50% মার্কেট নিচে পড়ে যাওয়াকে বলা হয় ক্র্যাশ। যেমন 2021 সালে কোভিডের সময়, অর্থাৎ যখন করোনার সময় চলছিল তখন কিন্তু মার্কেট প্রচণ্ড হারে নিচে নেমে গেছিলো, কিন্তু 2021 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কিন্তু মার্কেট খুব ভালো একটা রিটার্ন দিয়েছে। তো যে সকল বন্ধুরা 20তে টাকা ইনভেস্ট করেছিলেন মার্কেট পড়ার সময়, তখন 21 থেকে যখন মার্কেট উপরে উঠতে শুরু করলো তখন কিন্তু সে 24 পর্যন্ত খুব ভালো একটা রিটার্ন পেয়েছে, এবং 24-এর পর থেকে কিন্তু আবার মার্কেট নিচে আসতে শুরু করেছে। সেক্ষেত্রে এখন বর্তমান সময়টা কীরকম পরিস্থিতিতে আছে, এখন আপনি যদি আপনার সেই পোর্টফোলিওকে অ্যাভারেজ করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন, যদি আপনার এসআইপির মধ্যে লস হয়ে থাকে বা আপনার পোর্টফোলিও যদি রেড হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট ক্র্যাশ মানে হচ্ছে একটা এসআইপি ইনভেস্টারের ক্ষেত্রে খুব মানে ভালো কথা বা তার অ্যাভারেজ করার খুব ভালো একটা সময়। এবার বলে দিই যে এসআইপির সবচেয়ে বড় শক্তি হলো কি। এসআইপি করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে টাকা বা অ্যাভারেজ করা, টাকাকে অ্যাভারেজ করা। মার্কেট যখন 20 থেকে 30% নিচে চলে এসছে তখন আপনি কিন্তু ডিসিপ্লিন মেনেই সে টাকাটা ইনভেস্ট করে থাকতে গেলে আপনার কিন্তু সে টাকাটা অ্যাভারেজ হয়ে একটা মিডল লাইনে চলে আসবে, অর্থাৎ আপনার টাকাটা অ্যাভারেজ হয়ে গেলে আপনি কিন্তু অনেকটাই লস লাভের দিকে থাকতে পারেন, আপনার প্রফিটটা কিন্তু খুব ভালোভাবে হতে পারে।
তো অ্যাভারেজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী এসআইপির ক্ষেত্রে। যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে অনেক দিন ধরে আছে এবং স্মার্ট ইনভেস্টর যাদেরকে বলা হয়, অর্থাৎ ইনভেস্টর দু প্রকারের, একটা হচ্ছে ইনভেস্টর যারা টাকা ইনভেস্ট করে নিয়মিত, এবং একটা হচ্ছে স্মার্ট ইনভেস্টর যারা সময় পেলে তাদের নিজস্ব ব্যক্তিগত টাকা আরও ভালো করে ইনভেস্ট করে। দেখুন, ধরে নিন যে আপনি স্মার্ট ইনভেস্টর এবং আপনার বন্ধু হচ্ছে একটি রেগুলার ও ইনভেস্টর। তো সেক্ষেত্রে সে কিন্তু মার্কেট সম্বন্ধে জানে, কিন্তু সে জানে যে আমি 1000 টাকা পার মান্থ 1000 টাকা পার মান্থে এসআইপি করেছে, ঠিক আছে, এসআইপি করেছে। আর যে স্মার্ট আছে সে কিন্তু 1000 টাকা করেছে, এবং যখন মার্কেট ডাউনে আসছিল তখনও এই যে বন্ধু এ কিন্তু 1000 টাকায় এসআইপি করেছে, কিন্তু যখন মার্কেট এইভাবে নিচে আসছে এ কিন্তু 1 থেকে 2000 টাকা ইনভেস্ট করতে শুরু করলো। তো ওভারঅল মার্কেটে এর থেকে এ কিন্তু অনেকটাই বেশি পরিমাণে প্রফিট করবে, কারণ যে ইউনিটের এখানে গল্প আসছে যে আপনি এসআইপি করতে গেলে একটা ইউনিট পাওয়া যায়। ধরে নিন যে আপনার কাছে 100 টাকা দিয়ে আপনি 10 ইউনিট কিনে পেলেন, ইউনিট কিনতে পারলেন। তখন মার্কেটের এনএভি ছিল 100 টাকা, এনএভি ছিল 100 টাকা। 100 টাকা দিয়ে আপনি 10 ইউনিট কিনতে পেরেছিলেন, কিন্তু যখন মার্কেট নিচে আসলো সেই 100 টাকা দিয়ে 100 টাকাতে আপনি কিন্তু এখানে 20টা ইউনিট কিনতে পারলেন। তো আপনার এখানে কিন্তু 50% অ্যাভারেজ হয়ে গেল। তো স্টক মার্কেটের মধ্যে যদি আপনি একজন ভালো ইনভেস্টর হতে চান এবং এসআইপি থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে চান, সেক্ষেত্রে মার্কেটের ক্র্যাশ হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু কোনোভাবেই আপনার এসআইপিকে বন্ধ করবেন না। কারণ যদি আপনি মার্কেট ডাউন দেখে মার্কেট থেকে বেরিয়ে যান বা আপনার এসআইপিকে বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিওটা কখনোই গ্রো করবে না। আর গ্রো না করতে গেলে আপনি কিন্তু খুব ভালো একটা প্রফিট করতে পারবেন না। তো এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। যদি আপনি মার্কেটকে 10 থেকে 20 বছর বা 30 বছর পর্যন্ত সময় দেন এবং আপনি ডিসিপ্লিন মেনে যদি একটা নির্দিষ্ট পরিমাণে এসআইপি করেন ও নির্দিষ্ট পরিমাণে আপনি ডিসিপ্লিন মেনে যদি ইনভেস্ট করতে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো একটা প্রফিট করতে পারবেন এই স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ড থেকে। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল যে মার্কেট ক্র্যাশ হলে এসআইপি বন্ধ করবেন না, চালিয়ে যাবেন। এই ভিডিওটা দেখার পরে আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে মার্কেট ক্র্যাশ হলে আপনারা এসআইপি বন্ধ করবেন না এসআইপির অ্যামাউন্ট বাড়াবেন, না এসআইপি আপনারা বন্ধ করে সে টাকাটা তুলে নেবেন। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতবাদ কী আছে। তো ক্র্যাশ হতে গেলে আপনারা কখনোই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা বন্ধ করবেন না, কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ফান্ড ম্যানেজার থাকে, যে ম্যানেজারটা আপনার টাকাকে বিভিন্ন রকমের কোম্পানির মধ্যে রিসার্চ করে ইনভেস্ট করে থাকে, যার ফলে আপনার টাকা কিন্তু কখনোই জিরো হবে না, এটা মাথা রাখবেন। এবং এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। এই সিস্টেমের মধ্যে যদি আপনি চলেন তাহলে অবশ্যই 10 থেকে 20 বছর ও 30 বছরের মধ্যে আপনার পোর্টফোলিও এতটাই গ্রো করবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরবর্তী স্টেপে। থ্যাংক ইউ।